অরুণাচল। এটা ভারতীয় ভূমিখণ্ডের এমন এক অংশ যেখানে সূর্যের প্রথম কিরণ এসে স্পর্শ করে এই পবিত্র মাটিকে। অরুণ অর্থাৎ রবির প্রথম কিরণের আড্ডায় জায়গা, তাই তো একে অরুণাচল বলা হয়। আর আমাদের এবারের অভিযান ভারতের একেবারে উত্তর পূর্বে সেই প্রদেশে, যেখানে একদিকে রয়েছে রঙিন সব সবুজে মোড়া উপত্যকা, অন্যদিকে রয়েছে সুউচ্চ সব অনিন্দ্য সুন্দর বরফে ঢাকা পর্বতমালা। একদিকে এই প্রদেশের উত্তর পূর্ব দিকে রয়েছে প্রতিবেশী দেশের চোখরাঙানি, আর তার অপর দিকেই এই প্রদেশে বাস করছেন যুগ যুগ ধরে শান্তি প্রচারকারী বৌদ্ধ ভিক্ষুকরা। গত পর্বে আমাদের গুয়াহাটি থেকে ভালুকপং যাবার সফর তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আশা রাখবো এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে সকল পর্বগুলোই দেখবেন। সাথে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। তবে চলুন শুরু করা যাক আজকের এই পর্বটি। আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো ভালুকপং থেকে দিরাং যাবার পথে আমরা কি কি সাইট সিন করলাম। আর আপনারা যারা অরুণাচল প্রদেশ আসার প্ল্যান করছেন কিন্তু জানেন না বা বুঝতে পারছেন না ঠিক কি কি সাইট সিন করবেন, এই ভিডিওটি তাদের জন্য। আশা করি আপনারা এই ভিডিও দেখে সবকিছু বুঝতে পারবেন এবং আপনাদের ট্যুর প্ল্যানটাও সাজিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকের এই পর্বেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রওনা দেবো দিরাং এর উদ্দেশ্যে। এই সময় সকালবেলা উঠেছি, এখনো অব্দি ব্রাশও করিনি। জাস্ট এইরকম একটা ভিউ এনজয় করবো বলে চলে এসেছি ব্যালকনিতে। আর আমরা খুবই লাকি যে আমরা একটা ব্যালকনি পেয়েছি। অবশ্যই এখানে আলাদা আলাদা রুমের মধ্যেও আপনারা ব্যালকনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের অনেক এখানে রুমের মধ্যেই ব্যালকনি আছে। তো খুবই ভালো জায়গা। ভালুকপং এতটা ভালো আমি এক্সপেক্ট করিনি, অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম আসছি। তো খুবই ভালো লাগছে সকালবেলা উঠে এরকম একটা শান্ত পরিবেশ, এরকম সামনেই এরকম দেখতেই পাচ্ছেন আপনারা পাহাড়, তারপরে কুয়াশায় ঢাকা পাহাড়। কালকে রাতে কেন খুব বৃষ্টি হয়েছে এটাও বলে রাখি, প্রায় 2 ঘন্টা মতন এখানে টানা বৃষ্টি হয়েছে কালকে রাতে। খুব মানে জোরেই হয়েছে, ঝমঝমে বৃষ্টি হয়েছে। আর আজ সকালবেলা দেখি ওয়েদারটা এরকম, দেখুন আকাশ দিয়ে কত পাখি উড়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। মানে আমরা এখানে একদিনই স্টে করলাম, বাট আমরা তো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর দিক থেকে এসেছি। আপনারা যদি পার্সোনালি আসেন, কি কাস্টমাইজ করে আসেন, তাহলে চেষ্টা করবেন 2 দিন থাকার। অবশ্যই একটা জিনিস বলে রাখি, এখানে দেখার কিন্তু সেরকম কিছু সাইট সিন আপনারা পাবেন না। কিন্তু যদি আপনারা শুধুমাত্র এই প্রকৃতিটাকে যদি উপভোগ করার জন্য থাকতে চান, তাহলে কিন্তু থাকতে পারেন, এটা আমি আপনাদেরকে বলবো। আর আমাদের পেছনে এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি একটা মিলিটারি ক্যাম্পের মতন, মানে কোয়ার্টারের মতন অ্যাকচুয়ালি। তো এই জায়গাটা তার সামনে হচ্ছে আমাদের হোটেল। তো খুবই ভালো জায়গা, এটুকু আমি মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। আপনারা নিজের চোখে দেখলে ব্যাপারটা আরো ভালো উপলব্ধি করতে পারবেন। খুব ভালো জায়গা। আস্তে আস্তে এবার সকাল হচ্ছে, জানি না যে ওয়েদার আমরা ক্লিয়ার পাবো কিনা, কারণ যেমন বললাম যে কালকে রাত্রিবেলা এখানে খুব বৃষ্টি হয়েছে। দেখা যাক কি হয়, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আজকের সকালটা শুরু করছি কিছুটা এরকম ভাবে, দেখুন এই ভিউ আগেও দেখিয়েছি। আর মাঠে এখন ছোটরা ফুটবল খেলছে, এরকম একটা ভিউয়ের সঙ্গে চায়ের কাপ হাতে আজকের দিনটা শুরু হচ্ছে। এখন বাজে ঘড়িতে 6টা, আর আমাদের দিয়ে গেল চা আর বিস্কিট, এরপরে ব্রেকফাস্ট দেবে। আমাদের আজকে 7টার সময় বেরোনোর কথা আছে, দেখা যাক কখন কি হয়। এই হচ্ছে আমাদের সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। চলুন তাহলে চাটা শেষ করে রেডি হয়ে তারপরে আপনাদের সামনে তুলে ধরবো আরো অনেক নতুন নতুন দৃশ্য আর আরো অনেক নতুন নতুন অ্যাডভেঞ্চার। দেখা যাক কি ওয়েট করছে আজকে আমাদের জন্য। আপাতত সকালবেলাটা শুরু হোক এরকম ভাবে।
সেদিন ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, ঘুগনি আর একটা করে লাড্ডু। আর তার সাথেই নিয়েছিলাম অল্প একটু মুড়ি। আপনারা যারা মুড়ি খেতে ভালোবাসেন তারা তো জানেনই যে বাঙালিদের জলখাবার মুড়ি ছাড়া কিন্তু অসম্ভব। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বেরোবো। আমাদের টাইম একটু পিছিয়েছে, আমরা 8টা নাগাদ বেরোচ্ছি। আর এখন এখানে আকাশটা আপনাদের দেখাই, দেখুন এখানে ওয়েদারটা দেখুন। মানে অরুণাচল হচ্ছে এরকমই একটা আনপ্রেডিক্টেড জায়গা যেখানে যখন তখন ওয়েদার চেঞ্জ হতে পারে। আমরা এখন বেরোবো, আর দেখুন আকাশের ওদিকটা পুরো মেঘে ঢেকে গেল। জানি না রাস্তাতে বৃষ্টিও পেতে পারি আমরা। বৃষ্টি হলে ভালোই হবে, ঠান্ডাও আছে। আর এখন এখানে যত বৃষ্টি হবে ওপর থেকে আশা করি স্নোও পাবো। এখন এরকম টাইপের ওয়েদার। এইটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল সিগাল। আর এদিকে একটা রাস্তা চলে গেছে, আমরা কালকে ওই রাস্তাটা দিয়ে এসেছি। এখনো আমাদের গাড়ি সব রেডি হচ্ছে, আমরা আবার এই রাস্তাটা দিয়েই যাবো। এই রাস্তাটা গিয়ে সামনে মোড় থেকে একদম পুরো বাঁদিকে চলে যাব। আর এই যে এই মাঠটা দেখাচ্ছিলাম ওখানে ওপর থেকে আমরা ছিলাম এই ব্যালকনিটা আমাদের ছিল। দেখুন ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে। ওয়েদারটা এত সুন্দর লাগছে, মানে সকালবেলা উঠে তো এরকম ছিল, এখন আরো মেঘলা করে গেছে। হয়তো আমরা যেতে যেতে বৃষ্টিও পেতে পারি, দেখা যাক কি হয়। আর আমি তো পার্সোনালি চাইছি এখানে বৃষ্টি হোক, কারণ এখানে যদি এখন বৃষ্টি হয় তাহলে আমাদের ওপরে বরফ পাওয়ার চান্স আর একটু বেড়ে যাবে। আর ওনাদের ছাদে গার্ডেনও আছে, কালকে রাতে আমরা গেছিলাম, অন্ধকার ছিল বলে আর ভিডিও করা হয়নি। এখানে অনেক বাড়িও আছে, কিছু বাড়ি তৈরি হচ্ছে, কিছু বাড়ি আছে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সিগাল। আমরা যে ট্রাভেল এজেন্টের সঙ্গে এসেছি ওনারাই ঠিক করে দিয়েছেন। আমাদের টোটাল 40 জনের একটা গ্রুপ আছে। আর এখানে সব আমাদের গাড়ি, এবার আমাদের সব লাগেজ লোড হচ্ছে। লাগেজ ওনারাই লোড করে দেন, আমাদের হেডেক নিতে হয় না, আমরা খালি যাবো আর গিয়ে গাড়িতে বসবো। এই যে এটা আমাদের গাড়ি। তখন ঘড়িতে বাজে 8:30, আর আমরা রওনা দিয়ে দিলাম দিরাংয়ের উদ্দেশ্যে। আকাশ ভর্তি মেঘ থাকার কারণে গাড়ির জানলা থেকে সামনের পাহাড়ের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল সব পাহাড়গুলো লুকিয়ে পড়েছে মেঘেদের আড়ালে। তারপর কিছুটা যেতেই চোখে পড়ল সুন্দর একটা ছোট নাম না জানা নদী। তারপরই এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্টে, টিপ্পি অর্কিড গার্ডেন। এখানে বলে রাখি 10,000 থেকেও বেশি নানা প্রজাতির অর্কিড আছে এই গার্ডেনে। এখানে জনপ্রতি 10 টাকা টিকিট এবং ফরেনার হলে 50 টাকা। চলে এসেছি অর্কিড গার্ডেনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানা রকমের গাছ আছে, আর এটা অনেক বড়। দেখুন এখানে আছে, এখানে আছে। আমরা শুরু করেছিলাম ওই মোটামুটি খানিকক্ষণ আগে, আর এখন বাজে হচ্ছে 8:40। এখন আমরা এখানে এসে পৌঁছে গেছি। এটা খুব সুন্দর একটি অর্কিড গার্ডেন, আপনারা ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে ঘুরে দেখতে পারেন। এই অর্কিড গার্ডেনটি আশা করি ভালো লাগবে, বিশেষ করে আপনারা যারা গাছ ভালোবাসেন তাদের জন্য খুব মনোরম জায়গা ঘুরে দেখার। আর এই অর্কিড গার্ডেনের পাশ থেকেই বয়ে গেছে ক্যামেং নদী। এ এক অপূর্ব দৃশ্য যা আপনার মনকে মুগ্ধ করবেই। তারপর আমাদের ফার্স্ট সাইট সিন দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার শুরু করি আমাদের জার্নি। আমাদের যাত্রা যত এগোতে থাকে আর আকাশ বাড়তে থাকে তত মেঘ, আর চারপাশ পুরো মেঘে ঢেকে যায় আস্তে আস্তে। এই ক্ষেত্রে বলে রাখি, আপনারা যে কোনো সময় অরুণাচল ভ্রমণ করতে আসলেই এই মেঘ, বৃষ্টি আর সূর্যের খেলা আপনাদের অপূর্ব লাগবেই।
তার কিছু সময় পরই আমরা পৌঁছে যাই আমাদের পরবর্তী গন্তব্য, মানে আমাদের সেকেন্ড সাইট সিন সেদিনের দুর্গা মন্দির। এই দুর্গা মন্দির আপনাদের ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথেই কিন্তু পড়বে। এখন এসে পৌঁছালাম দুর্গা মন্দির। এটা হচ্ছে অরুণাচলের দুর্গা মন্দির, এটা দিরাং যাওয়ার পথে পড়ে। এই হচ্ছে মন্দিরটা। আর ওয়েদারটা জাস্ট একবার দেখুন, অসাম। পুরো একদম মেঘে ঢাকা চারদিক। আর সেইটা আমাদের গাড়ি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:55 মতন, 10টাও বাজেনি। আর ওয়েদারটা একবার দেখুন। মন্দিরে ঠাকুরমশাই নেই, সেই জন্য আমরা পুজো দিলাম না, বাইরে থেকেই দেখে নিলাম। তারপর মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করার পর আমরা আবার শুরু করি আমাদের যাত্রা। পরবর্তী গন্তব্য অনেকটাই দূরে, সেই কারণের জন্য এখন দীর্ঘ সময় পথযাত্রার সাথী হচ্ছে বাইরে এই ধোঁয়াশা মেঘ আর চারিদিকে এরকম ছোট ছোট দোকান। পাহাড়ের এরকম আঁকাবাঁকা পথ দিয়ে এই মেঘের মধ্যে গাড়িতে যাওয়া কিন্তু খুবই রিস্কি। যেরকম ড্রাইভারকেও সতর্ক থাকতে হবে, আর সেরকম টুরিস্টদেরও কিন্তু সাবধানে থাকতে হবে। তারপরই শুরু হয়ে যায় বৃষ্টি, আর চারিদিকটা ঢেকে যায় কুয়াশায়। তাই বাইরের কিছু দৃশ্যদের না দেখতে পাওয়াতে আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের পরবর্তী গন্তব্যে এসে পৌঁছাবো। তার আরো আধ ঘন্টা পর আমরা এসে পৌঁছাই আমাদের সেদিনের সেকেন্ড সাইট সিন, যেটা হচ্ছে অরুণাচলের একটি বিখ্যাত ফলস, সেসা ফলস। এখন এসে নামলাম সেসা ওয়াটারফলস। এই যে পেছনে খুব জোর বৃষ্টি পড়ছে, সেই জন্য আমরা আর বেশিক্ষণ থাকবো না। এই যে এখানেই আমাদের গাড়ি, এখন উঠে পড়ছি। আর একবার ওয়েদারটা দেখুন, এবার উঠে যাই। বহু জোর বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কিন্তু এক কথা অসাধারণ লাগছে। আর এই যে সেসা ওয়াটারফলস, সলিড লাগছে এক কথা। চুল ফুল ভিজে গেল। চলুন এবার গাড়িতে উঠে যাক। শরীর খারাপ করলে আর বাকিটা আর ঘোরা হবে না। আজকে আরো 2-3টে পয়েন্ট আছে, চলুন। তারপর আমাদের সেকেন্ড সাইট সিন কমপ্লিট করে নিয়ে বৃষ্টির সাথে করে আমরা আবার রওনা দিই আমাদের পরবর্তী সাইট সিনের দিকে। এই ক্ষেত্রে বলে রাখি, আমাদের সেদিন একটা থেকে আর একটা সাইট সিনের দূরত্ব ছিল অনেকটাই। তাই দীর্ঘ গাড়িতে আমরা এই কুয়াশার মধ্যে দিয়ে জার্নি করতে করতে খুবই আনন্দ লাগছিল। আর মাঝে মাঝে দেখছিলাম যে এরকম কুয়াশার মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তায় গাড়িতে বসে উইন্ডো সিটে দেখতে দেখতে খুবই ভালো লাগে। আপনারাও যারা বর্ষাকালে পাহাড়ে গেছেন তারা এই অনুভূতিটি জানেন যে পাহাড়ের বৃষ্টি দেখতে কতটাই না সুন্দর লাগে। তারপর আমাদের গাড়ি প্রবেশ করে একটা টানেলের মধ্যে। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে দেখুন টানেলের মধ্যেও কেমন চারিদিকটা ধোঁয়া হয়ে রয়েছে, সবকিছুই আবছা ভাবে দেখা যাচ্ছে। তারপর আমরা যখন টানেল পেরিয়ে বেরোলাম তখন ভেবেছিলাম যে টানেলের ওপাশে হয়তো একটুখানি ওয়েদার ক্লিয়ার হবে, কিন্তু না। আমরা আবার সেই সঙ্গে করে বৃষ্টিকে নিয়ে চলতে শুরু করলাম আমাদের পথ। ওয়েদার কিছুটা ক্লিয়ার হওয়াতে চোখে পড়লো এই ছোট্ট লোকাল মনাস্ট্রিতে। দেখুন পাহাড়ের ওপর কি সুন্দরভাবে গড়ে উঠেছে এই ছোট্ট মনাস্ট্রি। এই মনাস্ট্রিতে আমরা যাইনি, তবে বাইরে থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল মনাস্ট্রিটা। তো আমরা এখন একটুখানি লাঞ্চ সেরে নিলাম। এই হচ্ছে স্পট। আর সিনিক বিউটি তো দারুণ এক কথা বলতে গেলে। আর এদিকটা দেখুন, পেছনে একটা মনাস্ট্রি। সেদিন লাঞ্চের আগে একটা হোটেল থেকে খেয়েছিলাম এক প্লেট মোমো। পাহাড়ে আসবো আর মোমো খাবো না সেটা তো হয় না।
যারা পাহাড় ভালোবাসেন তারা পাহাড়ের এই মোমো খেতেও পছন্দ করেন। সেদিন লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি। তো আমাদের লাঞ্চ শেষ হলো এই খানিকক্ষণ আগেই, আর এখন আমরা এসেছিলাম একটা স্পটে। দাঁড়ান আপনাদের স্পটটা একবার দেখাই, ঠিক আছে? এই দেখুন, এইটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, যেখানে অরুণাচলে এলে এই ব্রিজে সবাই আসে। আর এখানে নিচে দিয়ে একটা নদী চলে যাচ্ছে, যেখানে আমরা এসেছিলাম কিছু ফটোশ্যুট করতে। এখানে মা আছে, বাবাই আছে। কেমন লাগলো তোমাদের? অসাধারণ, ফ্যান্টাস্টিক! ভাষায় বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। দেখুন একবার ভিউটা, জাস্ট দেখুন। এই জায়গার ওয়েদার সকাল থেকে একটু খারাপ ছিল, এখন তা একটু ঠিক হয়েছে। এখানে একটা বসার জায়গাও আছে, যেখান থেকে আপনারা বসে এই ভিউটা এনজয় করতে পারেন। মানে খুবই সুন্দর জায়গা, এক কথায় বলতে গেলে অসাধারণ। মানে অরুণাচল যে নিজের রূপ এবার দেখাতে শুরু করেছে এতক্ষণ পরে। মানে এতক্ষণ ধরে আমরা ভাবছিলাম যে কি আদৌ কিছু দেখতে পাবো কি না। ওয়েদার খুব খারাপ ছিল যখন আসছিলাম, তখনও ওখানে পুরো কুয়াশায় সব কিছু ভর্তি ছিল, ভিজিবিলিটি ছিল না। সো এবারে আমাদের এখানে জাস্ট একবার রিভারের আওয়াজটা যাচ্ছে, আপনারা শুনুন। আর অনেক বড়, পিছন দিকে দেখুন সব পাহাড়ে ঘেরা। আর এখন আমরা যাবো হ্যাঙ্গিং ব্রিজে। তখনও গেছিলাম সকালে, কিন্তু বৃষ্টি হচ্ছিল খানিকক্ষণ আগে যখন গেছিলাম। তো এখন আমরা যাব। এবার চলুন ওখান থেকে একবার নিচেটা আপনাদেরকে দেখাবো, দেখবেন কতটা সুন্দর দেখতে লাগে। চলুন। হ্যাঙ্গিং ব্রিজের ওপর থেকে নিচের বয়ে যাওয়া নদীটার দৃশ্য কিন্তু এক কথায় অসাধারণ লাগছিল। তারপর আমাদের যাত্রা আবার শুরু হয় আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ নাগ মন্দিরের উদ্দেশ্যে। আকাশে মেঘ একটু কমে যাওয়াতে বৃষ্টি আর হয়নি সেদিন। বেশ কিছুক্ষণ আমাদের জার্নি চলার পর আমরা এসে পৌঁছাই আমাদের গন্তব্য নাগ মন্দিরে। তারপরে আমরা প্রবেশ করি নাগ মন্দিরের ভেতর। আর এটা ছিল নাগ মন্দিরে প্রবেশ করার দরজা। তারপর আমরা মন্দিরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উঠে যাই ওপরে। আর ওপর থেকে পাহাড়ের দৃশ্যটা ছিল কিছুটা এরকম। তারপর আমরা প্রবেশ করি মন্দিরের গর্ভগৃহে, যেখানে সামনেই দেখতে পাচ্ছিলাম ঠাকুরের মূর্তি। তারপর ভেতরে পুজো দিয়ে মন্দিরের বাইরে এসে মন্দিরের বাইরেটা দেখছিলাম, কি সুন্দর দেখতে দেখুন। আর যতটা মন্দিরটাকে দেখতে সুন্দর, ততটাই কিন্তু মন্দির থেকে এই দৃশ্যগুলো দেখতে সুন্দর লাগছিল পাহাড়ে। দেখুন এখান দিয়ে একটা নদী বয়ে গেছে। আর এটা ছিল মন্দিরের বাইরে আর একটা জায়গা। এখান থেকেও খোলা জায়গা থেকে পাহাড়ের এই দৃশ্যগুলো দেখতে দেখুন কি সুন্দর লাগছিল। নিচে থেকে নাম না জানা একটা নদী বয়ে গেছে। আর মন্দিরের এই বাইরে থেকে এই দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আপনারা যারা আসছেন অরুণাচল, তারা কিন্তু এই নাগ মন্দিরটা একবার হলেও ঘুরে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তারপরে বজরংবলীর আশীর্বাদ নিয়ে আমরা আবার শুরু করি আমাদের জার্নি। আর যাওয়ার পথে মেঘ না থাকায় একটু রোদ উঠেছিল, তাতেই দেখুন পাহাড়ের দৃশ্য কেমন পাল্টে গেল। নিচে একটা ছোট্ট গ্রাম ছিল, দেখুন কি সুন্দর দেখতে লাগছিল সেই দৃশ্যগুলো। আমরা যারা পাহাড় ভালোবাসি, পাহাড়ে ঘুরতে ভালোবাসি, আমরা যখন পাহাড়ে আসি তখন আমাদের এই মেঘ, বৃষ্টি আর রোদের খেলা পাহাড়ের কোলে, এই জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। কখনো ছায়া, কখনো রোদ, আবার কখনো বৃষ্টি। দেখুন কি সূর্য ঝলমল করছে মাথার ওপর। খানিকক্ষণ আগেই কিন্তু আমাদের চারিপাশে ঢেকেছিল মেঘ। এই দৃশ্যগুলো দেখতেই আমাদের খুব সুন্দর লাগে।
এই কারণের জন্যই আমরা বারবার ছুটে আসি পাহাড়ের কোলে। আর দেখুন এই দূরে একটা গ্রাম, এরকম একটা গ্রামে থাকার ইচ্ছা হয়তো ইচ্ছাই থেকে যাবে, বা যদি কখনো সম্ভব হয় তাহলে নিশ্চয়ই সেটা পূরণ করব। দেখুন কি সুন্দর লাগছে চারিপাশটা, মেঘ কেটে যাওয়াতে পাহাড়ের সৌন্দর্য আরো যেন বেড়ে গেছে। তারপর আমরা আমাদের শেষ গন্তব্য অর্থাৎ দিরাং মনাস্ট্রির দিকে যেতে থাকি, আর যেতে যেতে উপভোগ করি এরকম সব সুন্দর দৃশ্য। সকালে কিছুই দেখা যাচ্ছিল না, সেই কারণের জন্য বিকালে একটু রোদ ওঠাতে চারিপাশের দৃশ্যগুলো দেখছিলাম আর খুব উপভোগ করছিলাম। দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকটা যেন সবুজে মুড়ে গেছে, আর রোদ পড়ে গাছের ওপর আরো সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে। তারপর আমরা এসে পৌঁছে যাই আমাদের সেদিনের শেষ গন্তব্য অর্থাৎ দিরাং মনাস্ট্রি। ক্লান্ত থাকার ফলে কিছুটা, সেই কারণের জন্য আর যাওয়া হয়নি মনাস্ট্রির ভেতরে। তবে আপনারা যারা দিরাং শহরে আসছেন অরুণাচল প্রদেশের, তাদের কাছে অনুরোধ রইল একবার হলো এই জায়গাটি ঘুরে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর পেছনে দেখুন এই সানসেটটা দেখতেও কি সুন্দর লাগছিল। আমরা পৌঁছে গেছি আমাদের দিরাং এর হোটেলে। আর মুখ চোখের অবস্থা খুবই খারাপ, কারণ আজকের দিন খুবই হেক্টিক গেছে। এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর এখানকার ওয়েদার মোটামুটি ঠান্ডাই আছে, বেসিক্যালি ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা লাগছে, নাহলে এমনি অতটা ঠান্ডা নেই। আর আমরা এসে পৌঁছেছি, এখন বাজে হচ্ছে 5:45। তো এবারে এখানে আজকে আমাদের ডিজে নাইট আছে, অনেক এনজয়মেন্ট হবে, সেগুলো আমি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখনো অবধি তো ওয়েদার ঠিকই আছে, খালি সকালে থেকে একটুখানি বৃষ্টি পেয়েছিলাম, সেই কারণের জন্য অনেক কটা পয়েন্ট মিস করে গেছি, সেরকম ভাবে দেখা হয়নি। চলুন আপনাদের সঙ্গে আমি আবার যে হোটেলে আমরা আছি সেই হোটেলটা আমি কিছুটা শেয়ার করছি, চলুন। দেখুন এইটা হচ্ছে হোটেলে একটা রুম, আর এই রুমটা এখনো অবধি আমাদের কাউকে দেওয়া হয়নি গ্রুপে, আই থিঙ্ক সো, কারণ এটা লাগানো আছে। আর এখান থেকে এইরকম হচ্ছে ভিউ, মানে আপনারা জাস্ট জানলা খুলবেন আর এরকম ভিউ দেখুন। ভিউটা একবার দেখুন, সানসেট হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখন ভিউটা হচ্ছে খানিকটা এরকম। আমরা আগের দিন পেয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরে, আজকে আমরা পেয়েছি 3rd ফ্লোরে। তো এইটা হচ্ছে তার সিঁড়ি, এটা দিয়ে আসতে হয়েছে। আর এই সাইডে দেখুন, এই সাইডেও আমাদের পুরো পাহাড়ে ভর্তি, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড। দেখুন এই সাইডেও পুরো একদম পুরো পাহাড়ে ভর্তি, পাখি উঠছে দেখুন, দেখেছেন? মানে একদম আইডিয়াল জায়গা আর কি থাকার জন্য। আর এখানে বলে রাখি, এইখানেও সব লাইন দিয়ে রুমস আছে অ্যাভেলেবেল। আমাদের রুম হচ্ছে এইটা, আমি রুম ট্যুরটা খানিক্ষণ পরে দেবো। তো এইটা হচ্ছে এখানকার আর কি টোটাল জায়গাটা। অসাধারণ লাগছে, কিন্তু আমরা যে সময়টা এসে পৌঁছেছি সেই সময়ের দিক থেকে দেখতে গেলে অসাধারণ লাগছে জায়গাটা। ঠান্ডা আছে, তবে হাওয়ার জন্য আরো বেশি ঠান্ডাটা লাগছে। আর এই সিঁড়িটা ছাদে উঠে গেছে, খুব সুন্দর জায়গা দিরাং। অবশ্য আমাদের সাইট সিন আজ আমরা কিছুই করিনি, কালকে করব। আর এইখান থেকে ছোট্ট আপনারা দেখতে পাবেন হয়তো যে এইখান থেকে আমাদের হোটেলের পেছন দিয়ে একটা নদী বয়ে গেছে, দেখুন এইটা হচ্ছে সেই জায়গাটা। এই যে ছোট্ট মতন, আমি জানি না আপনাদের কতটা আমি দেখাতে পারছি, এই যে, কারণ এই মাঝখানে একটা হোটেল আছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, যেখানে আমাদের গাড়ি রাখা আছে। পাশেও একটা হোটেল আছে, আর এই হোটেলটা আমাদের। আমি হোটেলের এক্সটেরিয়ারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন অসাধারণ জায়গাটা, দেখেছেন? সন্ধেবেলা একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম আমাদেরই হোটেলের ক্যাফেতে। আর আমাদের হোটেলের নাম ছিল ওয়াংডিস হোমস্টে। সেখানে গিয়ে ট্রাই করলাম কেক আর পেস্ট্রি। টেস্ট আর কোয়ালিটি কিন্তু খাবারে ভালোই ছিল, কিন্তু দাম একটু বেশি ছিল। আর ওনাদের ইন্টেরিয়ারটাও দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে রাখেন ওনারা, খুব সুন্দর লাগছিল ক্যাফেটা ভেতর থেকে। কি সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছেন, এটাই দেখার মতন। তারপর ওখানেই একটা দোকান থেকে আমরা ট্রাই করি সিঙ্গারা এবং আলুর চপ। আর দোকানে দেখুন অনেক রকমের জিনিস ছিল। পাহাড়ে গিয়ে সিঙ্গারা আর আলুর চপ পাবো, তাও আবার অরুণাচলে, এটা আমরা কখনোই ভাবিনি। আর টেস্টও কিন্তু খুবই ভালো ছিল।
তারপর ওখান থেকে নিয়ে নিই 1 প্লেট ভেজ মোমো। আর তারপরই চলে আসি আমাদের হোটেলে ডিজে নাইটে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস আমি বলে রাখি, আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে যাই তারা ডিজে নাইটের অ্যারেঞ্জমেন্ট করে প্রতিটা ট্যুরেই। আমরা কাশ্মীরেও এনজয় করেছিলাম আর অরুণাচলেও করলাম। দেখুন আমরা সবাই কত আনন্দ করছিল ওখানে, আর সবাই কত মজা করছিল। দেখুন আমাদের ডিজে নাইটে কতটা আনন্দ হয়। রাতে ডিনারে ছিল রুটি, ভেজ তড়কা, পনির আর অল্প একটু স্যালাড। তারপর ডিনার সেরে চলে গেছিলাম রেস্ট করতে। আর এটা ছিল আমাদের ডাইনিং হল। আর তার পরের দিন সকালটা শুরু করি কিছুটা এরকম ভাবে, চায়ের কাপ হাতে নিয়ে। আর সামনের দৃশ্যটা অসাধারণ লাগছিল। তাহলে চলুন, আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এর পরবর্তী ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের দিরাং থেকে তাওয়াং যাওয়ার বিস্তারিত সবকিছু। আমরা রাস্তায় কোথায় কি দেখলাম এবং আমাদের কি কি সাইট সিন ছিল সেই সব কিছু আমি আপনাদেরকে বলবো। আপনারা যারা প্রথমবার ঘুরে দেখতে চাইছেন অরুণাচল, তারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে ভবিষ্যতে আমি এরকম আরো অনেক ভিডিও আপনাদেরকে দেব, আর আপনারা সেই ভিডিও দেখে আপনাদের ট্যুর সাজিয়ে নিতে পারবেন। ধন্যবাদ।